যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি ছবি আঁকতে পছন্দ করি এবং আমি কপি করতে অনেক বেশি পছন্দ করি। তো এখানে আজকে আমি নিয়ে বসেছি কিছু বিড়ালের ছবি। এটা ডেফিনেটলি একটা কপিড আর্ট, মিনিং যে অন্য কেউ এঁকেছিল সেটা দেখে আমি সেটাকে কপি করেছি। এবং এটা হচ্ছে ওয়ান লাইন আর্ট, মানে শুরু হবে এক পয়েন্টে, শেষ হবে আরেক পয়েন্টে, মাঝামাঝি কোনো ব্রেক নেই। সো এই ধরনের আর্টগুলো করতে ভালোই মজা, কিন্তু নিজের থেকে কিছু করতে পারি না দেখে অন্যকে কপি করা। তবে এই কপিতে আমি অনেক আনন্দ পাই। আমার মেয়ের বিড়াল অনেক পছন্দ। আমি ওর রুমটা রিডু করতে চাচ্ছি। রিডু বলতে বেশি কিছু না, লো বাজেট বা নো বাজেট রুম মেক ওভার যাকে বলে সেটা করতে চাচ্ছি। যেহেতু শি ইজ আ ক্যাট লাভার, আমি এই ছবিগুলো আলটিমেটলি ওর রুমে কোনো না কোনোভাবে সেট করে দিব। তার আগে আমরা দেখে নিই যে আমি আসলে কিভাবে এই ছবিগুলো করছি। এই ধরনের কাগজ আমি আসলে আগে কখনো ইউজ করিনি, আপনাদের সাথে প্রথম ইউজ করছি। আর ওয়াটার কালার এমন একটা মিডিয়াম যেটা আমি আগে কখনো সেভাবে ইউজ করিনি। আমি আসলে জানিও না ওয়াটার কালার কিভাবে করতে হয়। তবে কিছু রিলস দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি এবং নিজের একটা ভার্সন করতে চাচ্ছি। চলুন দেখি কিভাবে সেই কাজটা আগাচ্ছে। আমি কোথাও দেখেছিলাম যে ওয়াটার কালার করার আগে স্প্রে করে নিলে পেইন্টিংটা করতে সুবিধা হয়। অবশ্যই ব্রাশটা একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে বিফোর উই স্টার্ট দ্য পেইন্টিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ট্রাই করছি কিছু কালার্স ব্লেন্ড করার জন্য। অবশ্যই যে কোনো কাজে করার সময় ওই কাগজের নিচে একটা প্লাস্টিকের লেয়ার দিয়ে দিলে ভালো হয়, তাহলে ব্লিড করে অন্য জায়গায় নিচের পেজে লেগে যাবে না বা টেবিল নষ্ট হবে না। সেটার জন্য আমি একটা ব্যবস্থা করে নিয়েছি। বিভিন্ন ব্রাইট কালার্স দিয়ে আমি বিড়ালের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই ধরনের পেইন্টিংটা করাটা খুবই রিল্যাক্সিং। আমি আসলে আগে কখনো বুঝিনি, মজাও আছে। একেবারে রেইনবো কালার কম্বিনেশন যাকে বলে। আমি খুব কালার্স ইউজ করা পছন্দ করি। আমার বেশিরভাগ কাজই কালারফুল হয়ে থাকে, সেটা পেইন্টিংয়ে হোক বা যে কোনো মিডিয়ামে আমি কাজ করি। আই লাইক ইট টু বি কালারফুল। রং করা শেষ আমার। এখন আমরা এটাকে একটু ড্রাই করার জন্য সময় দিব। ফিরে আসলাম ছবিটা শুকানোর পরে। এখন আমরা একটি পার্মানেন্ট মার্কার দিয়ে বিড়ালের আউটলাইনটাকে ডার্ক করে নেব।
হয়ে গেল আমার ওয়ান লাইন ক্যাট আর্ট উইথ ওয়াটার কালার। এরপর ইন্সপায়ার্ড হয়ে আমি আরেকটা ক্যাট থিমড ছবি এঁকে নিলাম। সবসময়ের মতো প্রথমে আমি সেটা পেন্সিলে এঁকে তারপর একটা পেন দিয়ে সেটাকে ফেয়ার করে নিই। এই ছবিটার মধ্যে 1 2 3 4 5টা বিড়াল দেখা যাচ্ছে এবং ওপরে একটি ইঁদুর। মনে হচ্ছে যেন তারা দরজা দিয়ে উঁকি মারছে, ভেতরে ঢোকার চেষ্টা করছে। সো সেরকম একটা চিন্তা ভাবনা থেকেই আমি এটাকে কালার করব। এই কাগজটির উপর খুব হালকাভাবে ইরেজ করতে হয়, না হলে কেমন যেন ছিলে যায় পেপারটা। অবশ্যই credit goes to the original artist because I'm simply a copycat. বিড়ালগুলো একটু ছোট, সেজন্য আমি চিকন ব্রাশ ইউজ করছি টু ডু দ্য ডিটেল পেইন্টিং। আমার মেয়ে কিন্তু সুপার এক্সাইটেড তার ক্যাট থিমড বেডরুম কবে হবে সেটা নিয়ে। তবে প্রসেসটা স্লো বিকজ আমি চাচ্ছি প্রত্যেকটা জিনিস আমার হাতে তৈরি হবে এবং when it finally will come together I hope যে দেখতে অনেক সুন্দর লাগবে এবং চারিপাশে বিড়াল আর বিড়াল আর বিড়াল থাকবে। দেখতে দেখতে বিড়ালগুলো কালার করে ফেললাম অনেকটা রেইনবো থিম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা করছি। ওয়াটার কালারে একটা মজার ব্যাপার আমি ডিসকভার করলাম, কালার কিন্তু খুব কম লাগে আর পানির অংশটা খুব বেশি। আগে ছোটবেলায় এই জিনিসটা একেবারেই জানতাম না, এখন ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম আসলে কালার অতটা হেভি হ্যান্ডেডভাবে ইউজ করার কোনো প্রয়োজনই নেই।
মজার বিষয় হলো এই ব্যাকগ্রাউন্ডটা করতে গিয়ে দেখলাম নিজে নিজে পেইন্ট ছড়িয়ে একটার মধ্যে আরেকটা গিয়ে একটা সুন্দর দৃশ্য হয়ে গেছে একেবারেই নিচ থেকে। যেমন উপরে সানি আকাশ, মাঝখানে একটা লেক, লেকের পাশে গাছ, আবার কিছু ঘাস, নিজের থেকে কেমন করে যেন হয়ে গেল। এখন আমি দরজাটা করছি উইথ 2 shades of brown। তারপর একটি সাইন পেন দিয়ে ইউজ করে আমি বিড়ালের চোখগুলো করে নিচ্ছি। লাস্টলি আমি বিড়ালগুলোর আউটলাইনগুলো আবার রিডু করছি উইথ আ জেল পেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই ছবি দুটো। Hope you have really enjoyed my video as much as I'm enjoying making them for you. Stay tuned for more.